শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা ও প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে পেরে, এবং পিতাশ্বরকে ধন্যবাদ দিই এই অনলাইনের সুব্যবস্থার জন্য। তোমরা জেনে খুশি হবে, গত 24/5 রোববার আওয়ানার 24 বছর অতিবাহিত হয়েছে, এবং পিতাশ্বরকে ধন্যবাদ দিই আওয়ানার কর্মকর্তাগণকে, টিচারগণ এবং তোমাদের সকলের সুন্দর প্রচেষ্টার জন্য এই আওয়ানা সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এবং আমরা প্রার্থনা করব এই আওয়ানায় যারা পরিচালনা দান করছে তারা যেন আরো সুন্দরভাবে আওয়ানা পরিচালনা করতে পারে। আমাদের এই 24 বছরের আওয়ানার জন্মদিন যদিও আমরা এই করোনার খারাপ পরিস্থিতির জন্য পালন করতে পারিনি, কিন্তু আমরা প্রার্থনা করব আগামী বছর 25 বছরের জন্মদিন আওয়ানা সুন্দরভাবে পালন করব। এই প্রার্থনা রাখি আমরা পরম পিতার কাছে। আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে আমাদের সকলকে সুন্দরভাবে রেখেছে। তোমরা জেনে খুশি হবে বন্ধুরা, গতকাল 28 তারিখে আমাদের ছোট মেয়ে জেসির জন্মদিন ছিল। আসো না বন্ধুরা, আমরা সবাই হ্যাপি বার্থডে বলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার জেসি। জেসি তুমি খুব ভালো থাকো, আমরা প্রার্থনা করব জেসির জন্য, এবং জেসিকে জানি ঈশ্বর আরো অনেক অনেক আশীর্বাদ করে। আমাদের আসলে অনেকের মন খারাপ, কারণ আমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছি না, কিন্তু আমরা মন খারাপ করব না। আমরা ঘরে বসে প্রার্থনা করব, বাইবেল পড়ব এবং আমাদের পরিবারের সাথে সুন্দরভাবে দিন কাটাবো। এবং আমরা বিশেষভাবে প্রার্থনা করব আমাদের এই করোনা ভাইরাসের ভ্যাকসিন জানি খুব তাড়াতাড়ি আবিষ্কার হয়। আর কথা নেই বন্ধুরা, এসো আমরা প্রার্থনা করি এবং প্রার্থনা শেষ করে আমরা আওয়ানা শুরু করি। আসো প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, আমরা তোমার কাছে ধন্যবাদ দিই যে তুমি আমাদের একটি সুন্দর সকাল দেখতে দিয়েছ। ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদের এই খারাপ পরিস্থিতির মধ্যেও সকলকে সুরক্ষা করেছ। তোমার কাছে প্রার্থনা রাখি যারা এই সময় অসুস্থ পীড়িত আছে তাদের তুমি সুস্থতা দান করো। যারা এই করোনা জন্য কাজ করছে, ডাক্তার, নার্স, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবীগণকে, তাদের প্রত্যেককে সুরক্ষা করো। তাদের সঙ্গে থেকে পরিচালনা দান করার জন্য তাদের সুযোগ করে দাও এবং সুস্থ রাখো। তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু এই করোনার ভ্যাকসিন যেন খুব শীঘ্রই আবিষ্কার হয়। আমাদের সমস্ত কিছু মঙ্গল করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমিন। শুভ সকাল ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে আমরা দেখেছি যে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল তখন ঈশ্বর নোহকে কিভাবে ব্যবহার করেছিল, আর নোহর বাধ্যতা এবং ধৈর্যের কারণে ঈশ্বর তার পরিবারকে রক্ষা করেছিলেন। তোমরা যদি একটু মনে করে থাকো বা মনে করতে পারো, দেখো যে নোহ যখন জাহাজ তৈরি করছিলেন তখন কিন্তু তার জাহাজ তৈরির শেষে তার বন্ধুদেরকে নোহ কিন্তু ডেকেছিল, কিন্তু নোহর বন্ধুরা নোহর কথায় কান দেয়নি, উল্টো তাকে আরো বোকা বলেছিল। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা এমন কয়জন বন্ধুর গল্প শুনবো তারা নোহর বন্ধুর থেকে একটু অন্যরকম। আচ্ছা, সেই গল্প শুরু করার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। ধরো তোমাকে আজকের দিনে আধা ঘন্টার জন্য কোনো ভারী জিনিস দেওয়া হলো তোমার কাঁধে, আর তুমি সেই ভারী জিনিস নিয়ে সারা ঘর হাঁটবে আধা ঘন্টা ধরে, তাহলে তোমার কেমন লাগবে বলো তো?
কাঁধে অনেক ব্যথা করবে না, তোমার অনেক কষ্ট হয়ে যাবে। এই চারজন বন্ধুও ঠিক এমন কিছু করেছিল তার আরেকজন বন্ধুর জন্য, যে কিনা ছিল অসুস্থ। তাদের একটা লক্ষ্য ছিল। আমরা সেই লক্ষ্য জানতে পারবো এই গল্পের মাধ্যমে। তাহলে চলো আমরা গল্প, অর্থাৎ এটা কিন্তু একটা সত্য কাহিনী, সেই সত্য কাহিনীটা শুনে আসি। যোহন বাপ্তাইজের মৃত্যুর খবর শুনে যিশুর অনেক মন খারাপ হলো। তখন তিনি পাহাড়ের এক চূড়ায় গিয়ে নির্জনে অনেকক্ষণ প্রার্থনা করতে লাগলেন। প্রার্থনা শেষে যখন তিনি আবার নিচে নেমে আসলেন, তিনি সাথে সাথে ঈশ্বরের বাক্য এবং শিক্ষা দিতে লাগলেন। তিনি অনেক শহর ঘুরলেন, তিনি অনেক আশ্চর্য কাজ করলেন, তিনি অনেক অসুস্থ মানুষকে সুস্থ করলেন, অনেক মৃত মানুষকে জীবন দিলেন। একদিন তিনি একটি শহরের কুষ্ঠরোগীকে সুস্থ করলেন। আর এই ঘটনা দেখে শহরের প্রত্যেক মানুষ যিশুর কথা বলতে লাগলো। শুধু শহর না, শহরের বাইরেও অনেক মানুষ তাকে দেখার জন্য ছুটে আসতে লাগলো। কেউ আসতে লাগলো সুস্থ হবার জন্য, আবার কেউ আসতে লাগলো যিশুর আশ্চর্য কাজ দেখবার জন্য। একদিন যিশু কফরনাহুম শহরে তার শিষ্যের বাসায় যাচ্ছিলেন। যখন তিনি তার শিষ্যের ঘরে গেলেন, সেই শহরের প্রত্যেক মানুষ খবর পেয়ে গেল যিশু কফরনাহুম শহরে এসেছেন। তো যিশুকে দেখার জন্য সবাই সেই ঘরে ছুটতে লাগলো, এক নজর যিশুকে দেখবে বলে। ঘরে অনেক মানুষ, ঘরের বাইরে অনেক মানুষ, কোনোভাবে ঘরের দরজা বন্ধ করতে পারা যাচ্ছিল না লোকের কারণে। সেই শহরে একজন অসুস্থ মানুষ ছিল, যার শরীর ছিল অবশ। সে চলাফেরা করতে পারতো না, সবসময় শুয়ে থাকতো। শুনেছি শহরে নাকি যিশু এসেছেন। যিশু? ইনি আবার কে? যিশু নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে দাবি করেন। তিনি অনেক মানুষকে সুস্থ করেছেন, অনেক আশ্চর্য কাজ করেছেন। সত্যি? তাহলে তাহলে আমাদের এই বন্ধুকে তো আমরা যিশুর কাছে নিয়ে যেতে পারি। তিনি যদি সত্যি ঈশ্বরের পুত্র হন, তিনি আমাদের এই বন্ধুকে অবশ্যই সুস্থ করবেন। হ্যাঁ হ্যাঁ বন্ধু, কিন্তু কিভাবে? যিশুর আশেপাশে অনেক মানুষ থাকে, আমরা কিভাবে আমাদের অসুস্থ বন্ধুকে নিয়ে যাব? কিন্তু আমাদের একবার তো বন্ধুর কথাটা চিন্তা করা উচিত, তাই না? এই বলে চারজন বন্ধু চিন্তা করতে থাকলো কিভাবে তাদের সেই বন্ধুকে যিশুর কাছে নিয়ে যাওয়া যায়। তারা চিন্তা করে বের করলো তারা একটা বিছানা তৈরি করবে। যেই চিন্তা সেই কাজ, তারা একটা বিছানা তৈরি করলো। আর সেই বিছানায় তাদের অসুস্থ অবশ বন্ধুকে নিয়ে যিশুর উদ্দেশ্যে রওনা হলো। ঘরটির কাছে আসতেই দেখলো অনেক মানুষ ঘরের সামনে। ও মা, কি অবস্থা! কিভাবে আমার বন্ধুকে নিয়ে যাব ভিতরে? এ তো অসম্ভব। আমার বন্ধু মনে আর সুস্থ হতে পারবে না, আমরা মনে যিশুর সাথে দেখা করতে পারবো না, আমাদের ফিরে যেতে হবে। কি বলছো তুমি এসব? আমরা অবশ্যই যিশুর সাথে দেখা করব, দেখা করতেই হবে। হ্যাঁ বন্ধু, এত পথ পাড়ি দিয়ে এসেছি, যিশুর সাথে না দেখা করে আমরা যাবই না, কোনো মতেই না। আর যিশুর সাথে দেখা করার পর যদি আমাদের বন্ধু সুস্থ হয়, আমাদের সব কষ্ট আনন্দে পরিণত হবে। এই বলে চারজন বন্ধু আবার বুদ্ধি করতে লাগলো কিভাবে যিশুর সাথে দেখা করা যায় তার এই অসুস্থ বন্ধুকে নিয়ে। কিন্তু বাইরে এত মানুষ, ঘরের বাইরে কিভাবে তারা দেখা করবে? এ তো অসম্ভব হয়ে পড়লো। তারা তা বুঝতে পারলো। বন্ধু, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। এই মানুষগুলো আমাদের এই বন্ধুর প্রতি দয়া দেখাবে না, তারা আমাদেরকে জায়গা দিবে না। আমাদের ফিরে যাওয়াই ভালো হবে। আমার বন্ধু সুস্থ হতে পারবে না, আর যিশুর সাথে দেখা করতে পারবে না। অবশ্য লোকটি তার চারজন বন্ধুর কষ্ট বুঝতে পেরেছিল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার বন্ধুরা আমার জন্য কত কষ্ট করছে। বন্ধুগণ, তোমরা চিন্তা করো না, আমি সুস্থ হবার মতো নই, তোমরা শুধু শুধু কষ্ট করছো। চলো ফিরে যাই। না বন্ধু, তুমি একদম আশা ভাঙবে না, আমরা যেভাবেই হোক যিশুর সাথে দেখা করবই।
মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বন্ধু, বলে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা ঘরের দরজা দিয়ে ঢুকতে পারবো না আমাদের বন্ধুকে নিয়ে। যদি আমরা ছাদের উপরে উঠি তাহলে কেমন হয়? কি বলছো আবোল তাবোল? ছাদের উপরে কিভাবে উঠবো? আমার কিন্তু এই বুদ্ধিটা ভালোই লেগেছে, আমরা ছাদের উপর উঠতে পারি। এই বলে তাদের মধ্যে একজন বন্ধু ছাদে উঠে গেল। ছাদে উঠে সে ছাদের মাঝখানে গেল, গিয়ে সে আরেক বন্ধুকে বলল, বন্ধু, এই বুদ্ধিটা কাজে লাগতে পারে। ছাদে আমরা একটা গর্ত করব, সেই গর্ত দিয়ে আমাদের বন্ধুকে একদম যিশুর সামনে নামিয়ে দিব। আমার মনে হয় এই বুদ্ধিটা ভালো হবে। তোমরা কি বলো, বলো তো? আচ্ছা বন্ধু, আগে দেখো তো ছাদের 4-5টা ইট তুমি সরাতে পারো কিনা। হ্যাঁ বন্ধু, ছাদটা অনেক নড়বড়ে, আমার মনে হয় সরানো যাবে। এরপরে আরেকজন বন্ধু তাড়াতাড়ি ছাদে উঠে গেল। তারপর দুজন মিলে ছাদের কয়েকটা ইট সরিয়ে গর্ত করে ফেললো। আর নিচে যে দুইজন বন্ধু ছিল তাদেরকে ডেকে বলল, বন্ধু, আমাদের অসুস্থ বন্ধুকে তুলতে হবে, সাহায্য করো তো। এই বলে দড়ি দিয়ে তার বন্ধুর বিছানা বেঁধে অসুস্থ অবশ বন্ধুকে তারা ছাদে তুলল এবং সেই গর্ত দিয়ে নামিয়ে একদম যিশুর সামনে রাখতে লাগলো। যিশু তা দেখছিলেন। এই কি করছো? এই আশ্চর্য তো, এত বড় সাহস! দয়া করুন, আমাদের উপর রাগাবেন না। আমাদের এই বন্ধু অনেক দিন ধরে অসুস্থ, আমরা দরজা দিয়ে ঢুকতে পারছিলাম না। কি করব বলুন, আমাদের যিশুর সাথে দেখা করতে হতো। এই কথা শুনে ঘরের যেসব লোকেরা ছিল তারা খুব বিরক্ত হলো সেই 4জন বন্ধুর উপরে। যিশু বলল, তোমরা রাগ করো না, আমি এই 4জন বন্ধুর বিশ্বাস এবং কাজ দেখে অনেক খুশি হয়েছি। প্রভু, দয়া করুন, আমরা আপনার কথা অনেক জায়গায় শুনেছি, আপনি অনেক মানুষকে সুস্থ করেছেন। প্রভু, আমার বন্ধুকে দয়া করুন। বন্ধু সে অনেক বছর ধরে হাঁটতে পারে না, তাকে দয়া করুন যিশু। যিশু তখন সে অসুস্থ অবশ বন্ধুর কাছে গেল এবং মাথায় হাত রেখে বলল, বন্ধু, তোমার সকল পাপ ক্ষমা হলো। যিশুর এই কথা শুনে ঘরে যেসব ধর্মশিক্ষক আর ফরিসিরা ছিল তারা খুব বিরক্ত হলো এবং মনে মনে বলল, ইনি কে যে ঈশ্বরের মতো কথা বলে? একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারে। ইনি কে যে পাপ ক্ষমা করছেন? ঈশ্বর তাদের মনোভাব বুঝতে পেরে বললেন, আচ্ছা, তোমাদের কেন মনে হচ্ছে মনুষ্যপুত্র পৃথিবীর মানুষের পাপ ক্ষমা করতে পারবে না? যিশুর এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। তারা একে অন্যের দিক তাকিয়ে থাকলো শুধু। যিশু আবার বললেন, আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এই লোকটা হাঁটতে পারে না, চলতে পারে না, তাহলে একে কি বলা উচিত ছিল? তোমার পাপ ক্ষমা হলো, নাকি উঠো এবং হেঁটে বেড়াও? এই প্রশ্নের উত্তরও ঘরের মধ্যে লোকরা দিতে পারল না। তখন যিশু হেসে বলল, ঠিক আছে, তোমাদের মনে যেহেতু প্রশ্ন এসেই গেছে যে আমি ঈশ্বর পুত্র কিনা, তাহলে আজকে এই কাজের মাধ্যমে, এই ব্যক্তির সুস্থতার মাধ্যমে প্রমাণ হবে। তখন যিশু সে অবশ লোকটির কাছে গেল এবং বলল, বন্ধু, তুমি উঠে দাঁড়াও, তোমার বিছানা নাও এবং ঘরে ফিরে যাও। আর সেখানকার লোকেরা সেই অসুস্থ লোকটির দিক তাকিয়ে থাকলো। আর আশ্চর্য, লোকটি দাঁড়িয়ে গেল এবং তার বিছানা তুলে হাঁটাচলা করতে লাগলো। সবাই অবাক হলো, ঘরের ভিতরে সবাই। আর যিনি অসুস্থ লোকটি, যিনি সুস্থ হয়েছেন, তিনি পায়ে পড়ে যিশুকে বললেন, যিশু, আপনি সত্যি ঈশ্বরের পুত্র, আপনার গৌরব হোক, আপনি সত্যি আমাদের মুক্তিদাতা। এই বলে কাঁদতে লাগলো। আর সবাই যিশু আশ্চর্য কাজ দেখে অবাক হলো এবং যিশুর উপরে অনেক বিশ্বাস করতে লাগলো। এরপরে, এই ঘটনার পরে যিশু আরো অনেক শহর ঘুরতে লাগলেন এবং আরো অনেক আশ্চর্য কাজ করতে লাগলেন। ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন, তিনি আরো শিক্ষা দিতে লাগলেন এবং তার পিছন পিছন
আরো অনেক মানুষ চলাফেরা করতে লাগলো। ছোট্ট বন্ধুরা, এই গল্পে আমরা দেখলাম যে সে অসুস্থ ব্যক্তিটি খুব অসহায় ছিল, তার অনেক সাহায্যের প্রয়োজন ছিল এবং তার সেই 4 জন বন্ধু তাকে কিন্তু সাহায্য করেছিল। সেই 4 জন বন্ধুর যিশুর উপরে এত বিশ্বাস ছিল এবং যিশুর কাজের উপরে এত বিশ্বাস ছিল, আর তারই সাথে সেই 4 জন বন্ধু তার সেই অসুস্থ বন্ধুকে এত সমবেদনা এবং ভালোবাসা দেখিয়েছিল বলেই সে অসুস্থ অবশ লোকটি যিশুর কাছে যেতে পেরেছিল এবং সুস্থতা লাভ করতে পেরেছিল। সেই 4 জন বন্ধু বুঝতে পেরেছিল যে একমাত্র যিশুই পাপ ক্ষমা করতে পারে আর সুস্থতা দান করতে পারে। আচ্ছা, একজন অসুস্থ মানুষকে সাহায্য করতে হলে প্রথমেই প্রয়োজন কিছু সময় এবং কিছু কাজ বা শ্রমের। যেই কাজ এবং শ্রম এই 4 জন বন্ধু দিয়েছিল। তোমরা যদি একটু খেয়াল করো, দেখবে গল্পে সেই 4 জন বন্ধু তার সেই অবশ বন্ধুর জন্য অনেক শ্রম দিয়েছিল। তাকে কাঁধে তুলে বিছানাতে করে নিয়ে যিশুর কাছে নিয়ে এসেছিল, কিন্তু যিশুর সাথে তারা দেখা করতে পারছিল না। অনেক মানুষ ছিল ঘরের বাইরেও। তারপর তারা কি করলো? তারা ছাদে উঠলো, ছাদে গর্ত করলো, দড়ি দিয়ে বেঁধে তাদের বন্ধুকে বিছানা সহকারে যিশুর সামনে নামালো। আর যিশু তাদের এই কাজ এবং বিশ্বাস দেখে খুবই খুশি হয়েছিলেন এবং সেই জন্যই যিশু সেই অবশ লোকটিকে সুস্থ করেছিলেন। ছোট্ট বন্ধুরা, যদি এখন তোমাদেরকে আমি বলি, তোমাদের আশেপাশে কেউ অসুস্থ কেউ আছে কিনা, হয়তোবা তোমার পরিবারের, হয়তোবা তোমার পাশের বাড়ির কেউ, হয়তোবা স্কুলের, তাহলে তুমি তার জন্য কি করবে বা আমি তার জন্য কি করতে পারি? আমরাও সেই 4 জন বন্ধুর মতো অনেক কাজ করতে পারি বা শ্রম দিতে পারি। সর্বপ্রথমে আমরা যিশুর কাছে প্রার্থনা করতে পারি, কারণ এই গল্পের মাধ্যমে আমরা দেখেছি যে একমাত্র যিশুই সুস্থতা দিতে পারে এবং মানুষের পাপ ক্ষমা করতে পারে। তাহলে আমরা 1 নাম্বার কাজ তার জন্য প্রার্থনা করতে পারি। ধরো তোমার মা যদি অসুস্থ থাকে, তাহলে তুমি কি করবে? তাহলে তোমার মাকে ছোট ছোট কাজে তুমি সাহায্য করতে পারো, যেন মায়ের কষ্ট না হয়। অথবা বাবা যদি অসুস্থ হয়, বাবাকে কিছু ছোটখাটো খাবার বানিয়ে বাবাকে দিতে পারো, যেন বাবা তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে পারে। সব শেষে একটা বিষয় মাথায় রাখতেই হবে, সেটা হলো প্রার্থনা। যিশুর কাছে প্রার্থনা, আমরা এটা যেন সবসময় মনে রাখি। বিশ্বাস সহকারে প্রার্থনায় সুস্থতা দান করতে পারে। আচ্ছা, তাহলে বাইবেলের একটা পদ আমরা দেখে আসি, ঠিক আছে? বাইবেল এই সম্পর্কে কি বলে? যাকোব তার 5 অধ্যায় 15 পদে লেখা আছে, তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। আমি আবার বলছি, তোমরা আমার সাথে সাথে বলো। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। তোমরা এই পদটি মুখস্থ করে দ্রুত আমাদেরকে ভিডিও ক্লিপ সহকারে পাঠিয়ে দাও, যেন পরবর্তীতে পরের সপ্তাহে তোমরা এই ভিডিও ক্লিপগুলো দেখতে পারো। আচ্ছা বন্ধুরা, গত সপ্তাহে যেসব বন্ধুরা তোমরা ভিডিও ক্লিপ পাঠিয়েছো পদ মুখস্থের, চলো আমরা সেগুলো দেখে আসি। যাহা ভালো তাহাই করো, শান্তির অবসান ও অনুধাবন করো। 34 অধ্যায় 14 পদ।
মন্দ হতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। গীত সংহিতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। গীতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহা করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। গীত সংহিতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। এটা 34 অধ্যায় 14 পদ। মন্দ হতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন। সংহিতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহা করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। Turn away from evil and do good. Strive for peace with all your heart. গীত সংহিতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমিন। গীত সংহিতা তার 34 অধ্যায় 14 পদ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। সংহিতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। গীত সংহিতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। আমেন। সংহিতা 34 অধ্যায় 14 পদ। মন্দ হতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। Turn away from do good, seek peace, and pursue it. I'm reading from Psalm 34:14. Turn from evil and do good, seek peace and pursue it. Bye. দূরে যাও, যাহা ভালো তাহাই করো, সত্যের অন্বেষণ ও অনুধাবন করো। গীত সংহিতা তার 34 অধ্যায় 14 পদ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। গীত সংহিতা 34 অধ্যায় 14 পদ। আমেন। Depart from evil and do good, seek peace and pursue it. Psalms chapter 34 verse 14. যিশু আমাদের সবাইকে খুব ভালোবাসে আর সঙ্গে থাকে, তাই যখন আমরা অসুস্থ হই তিনি তখন সুস্থ করেন। হ্যাঁ বন্ধুরা, তুই কিন্তু একদম ঠিক কথাই বলেছে। যিশু কিন্তু আমাদেরকে সুস্থ করে। আজকে যেমন তোমরা বিথিদিদের কাছে শুনেছো, কি শুনেছো? গল্পটি পক্ষাঘাতগ্রস্ত লোককে যিশু সুস্থ করেছে, তাই না? ঠিক তেমনি যিশু কিন্তু আমাদের সবাইকে সুস্থ করে, কারণ তার ক্ষত সকল দ্বারা যে আমরা আরোগ্য প্রাপ্ত হই। আর যিশু পবিত্র আত্মার শক্তিতে তা করে থাকে। এবং বন্ধুরা, তোমরা কি জানো যে আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা পাপের দ্বারা বন্দী থাকি, আর যিশু কিন্তু আমাদের এসেছে সেই পাপ থেকে মুক্ত করতে, ক্ষমা করতে। আর সেই জন্য যিশু এই পৃথিবীতে এসেছে। আমি তোমাদের যে গল্প শুনেছো সেই গল্পের উপরে একটা কাজ দিব। তার আগে যদি আমরা কিছু বানানো শিখে নেই তাহলে কেমন হয় বলো তো? চলো তাহলে শিখি। আসো, আমরা আজকে একটা ব্যাঙ আকৃতির কার্ড বানানো শিখি। এই কার্ডটি তোমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো।
যদি তোমার কোনো বান্ধবীর বার্থডে থাকে বা বড়দিনে তোমরা উইশ করতে পারো, অথবা তোমার বার্থডেতে তাদেরকে ইনভাইট করতে পারো এই কার্ড দিয়ে। সেই জন্য আমি এখানে 3 ধরনের কাগজ নিয়েছি। এই কাগজটা একটু মোটা আর্ট কাগজ, আর এখানে দেখতেই পাচ্ছ এগুলো কালার পেপার, একটা হলুদ আর একটা হালকা সবুজ। এখন আমি যে আর্ট কাগজটা আছে সেই আর্ট কাগজে 3 সেন্টিমিটার মাপ নিয়ে একটি বৃত্ত আঁকবো। ঠিক মাঝখানে যে বিন্দুটা হয়েছে সেখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে এটা আমার দরকার হবে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তোমাদের একটা জিনিস শেখাই, যখন তোমরা কার্ড তৈরি করবা মোটা কার্ড আর্ট পেপার দিয়ে, তখন কিভাবে তোমরা কার্ডটা ভাঁজ করবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে গোল পয়েন্টটা আছে, আমি যে বিন্দুটা দিয়েছি তার একটু উপরে উঠিয়ে আমি এই যে দেখো যে সিজারটা নিয়েছি, তার এই যে এই সামনের ভাগটা উল্টা করে একটু গাঢ় করে একটু চাপ দিয়ে আমি দাগ টেনে নিব। তাহলে এই কার্ডটাকে আমি খুব ইজি ভাঁজ করতে পারবো। শিখে গেলে তোমরা কিভাবে ভাঁজ করতে হবে। দেখো ভাঁজ করে নিলাম। এখন হলুদ কাগজ দিয়ে এরকম কেটে, দেখো এরকম লম্বা আকৃতির একটা কাগজ কেটে সেখানে যিশুর আশ্চর্য কাজ আমি লিখে রেখেছি। এভাবে তোমরাও লিখবে। এটা লাগিয়ে দিবে। দেখো এরপরে তোমরা হলুদ কাগজটা নিয়ে এখানে 2 সেন্টিমিটার মাপ নিবে। এখন 2 সেন্টিমিটার মাপ নিয়ে 2 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম আর একটা। এবং এটাকে ঠিক এইভাবে করে সমান সমান করে আমি ভাঁজ করে নিব। ঠিক আছে, এরকম 4টি করে নিবে। দেখো আমি করেছি, এরকম 4টি তোমরা ভাঁজ করে নিবে। হ্যাঁ, 4টি অংশ বানাবে। তোমরা অন্য কালার পেপার দিয়ে করতে পারো। এরপরে দেখো এখানে একটা ত্রিভুজ আকৃতি আমি করেছি এবং সেখানে একটু পায়ের শেপ দিয়ে নিচ্ছি। তোমরা দেখে নাও কিভাবে দিচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়। এখন ঠিক দুইটা একসাথে নিয়ে আমি একবারে কেটে ফেলবো। কেটে নিয়েছি। একটা চাঁদের আকৃতি, দেখো হলুদ চাঁদের আকৃতি করেছি এবং সেখানে আজকে যে তুমি গল্পটা শুনেছ কি পক্ষাঘাতগ্রস্তের সুস্থতা, সেই গল্পের নাম লিখে রাখবে। তুমি যখন যে গল্প শুনবে সেই গল্পের নাম লিখে রাখতে পারো। এখন আমরা এই চাঁদের আকৃতি, যে এটা ব্যাঙের মুখ হবে, আমরা যেখানে মুখের মতো করে এখানে লাগিয়ে দিই।
পাগুলো লাগিয়ে দেই। হ্যাঁ, এবার এই যে আমরা 4টি করেছি সেই 4টি এক ভাগে, এই যে এক ভাগে গ্লু লাগাবো। ব্যাস হয়ে গেল। দেখো কিরকম হয়েছে। এখন আমি এই সামনের পার্টে এক সাইড সেখানে গ্লু লাগাবো এবং এটা খুলে এই যে ভাঁজ, এই ভাঁজ বরাবর রেখে, দেখতে পাচ্ছ তোমরা, এবং এই সাইডে গ্লু লাগাবো। এটা ধরে দুটা সাদা কাগজ দিয়ে গোল করে নিবা এবং ঠিক এটার মাঝখানে দেখো এইভাবে করে গোল আকৃতি করে কালো কালার দিয়ে কালার করে ফেলবে। এটা চোখ, ব্যাঙের চোখ দুইটা করবে, এখানে লাগিয়ে কর্নারে লাগিয়ে এভাবে করে লাগাবে। এভাবে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটা ব্যাঙ। এই দেখো, দেখেছ? শুধু এই গল্প না, অন্য গল্পের ক্ষেত্রেও তোমরা এভাবে তৈরি করতে পারো। এখন তোমাদের যে কাজ দিব সেটা হচ্ছে, দেখো যিশুর আশ্চর্য কাজ, তোমরা গল্পটা আজকে পক্ষাঘাতগ্রস্ত সুস্থতা, তোমরা এই গল্পটা আজকে শুনেছ এবং এই গল্পটা লেখা আছে লুক 5 অধ্যায়ের 17 থেকে 26 পদের মধ্যে। এবং এখানে এই গল্প পড়ে, এই বাইবেলের এই অংশটা পড়ে কোথায় তোমার কি কি চরিত্র আছে, এই বাইবেলের এই অংশটার মধ্যে কি কি চরিত্র আছে, যেমন হতে পারে যিশু, পক্ষাঘাতগ্রস্ত লোক এবং তাদের 4 জন বন্ধু। এর পরের অংশে আছে মূল পদ, অর্থাৎ তোমরা যে গল্পটা বাইবেলের যে অংশে তোমরা পেয়েছো সেই অংশে কোন পদটা তোমার কাছে মূল পদ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে। তোমাদের যার যেটা মনে হয় তোমরা এখানে লিখতে পারো। তারপরে দেখো পদ মুখস্থ। আজকে বিথি দিদি তোমাদের যে পদ মুখস্থ দিয়েছে, যাকব 5 অধ্যায় 15 পদ তোমরা মুখস্থ করে এখানে লিখবে। আর ছোট্ট বন্ধুরা যারা তোমরা লিখতে পারো না বা পড়তে পারো না, তারা তোমাদের বাবা মার কাছ থেকে সাহায্য নেবে। ঠিক আছে? তাহলে খুব দ্রুত তৈরি করে ফেলো তোমরা এই কার্ডটি এবং অবশ্যই খুব দ্রুত পাঠিয়ে দিও। আর গত সপ্তাহে তোমরা যারা পাঠিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আর যারা পাঠাতে পারোনি তাদেরকে উৎসাহিত করি তোমরা খুব শীঘ্রই পাঠিয়ে দাও। এবং গত সপ্তাহে যারা যারা পাঠিয়েছো আমরা তাদেরকে দেখে নিই।
মামা কি করেছো এগুলো তোমরা? গুছাবো না খেলার পরে? কই ভিক্টোরিয়া, গ্লোরিয়া আসো। কি আশ্চর্য, এইভাবে রেখে চলে গেছে, দেখো তো এই দিদা। মা আমি তো এটা করি না, ভিক্টর করেছে। ভিক্টরকে বলো। না মা আমি পারবো না। কেন? তুমি বলে খেলছিলা এখানে এরকম করে? দেখছো না সে সবসময় এরকম করে। আচ্ছা, নো প্রবলেম। আমরা তিনজনে মিলে কি করব? এটাকে গুছাবো, তাই না? আসো গুছাই। ছোট্ট বন্ধুরা, আমরা ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দেই। আমাদের প্রাণের ঈশ্বরকে ধন্যবাদ দেই। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদের পক্ষ থেকে তোমাদের আরেকটিবার ধন্যবাদ দেই। তোমরা সর্বদা আমাদের সঙ্গে আছো। ছোট্ট বন্ধুরা, আমরা দেখলাম যে গ্লোরিয়া, ভিক্টোরিয়া তারা যখন খেলছিল, তারা যখন কিছু আঁকছিল, তখন কিন্তু তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, একটু তর্ক, একটু ঝগড়া, একটু মনোমালিন্য, এরকম কিছু হয়েছিল, তাই না? কিন্তু আমরা এখান থেকে কি শিখব? আমরা এখান থেকে এই সমস্ত কিছুই শিখবো না। তাদের ভিতরে কিন্তু যে ভালো জিনিসটা আছে ওটাই শিখবো। তোমরা লক্ষ্য করেছ যে গ্লোরিয়া দিদি, তোমাদের বন্ধু, সে কিন্তু বারবার বোনকে কি করতে চেয়েছিল? সাহায্য করতে চেয়েছিল, এবং সে সেটাই করেছে। এবং সে বোনকে কি করেছে? বোনের সে খেলনাগুলো গুছিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়ে এবং তাকে কি করেছে? সাহায্য করেছে। এবং আমরা তিনজনে মিলে কাজটি করেছি এবং খুব দ্রুতভাবে আমরা কাজটি করে ফেলেছি, তাই না? ওকে, তোমরাও তোমাদের ঘরে এইভাবে একসাথে কাজ করবে। এখন আমি যেটা বলবো সেটি হলো, তোমরা দেখেছো যে গল্পে যিশু কিন্তু বিভিন্ন জায়গায় অলৌকিক কাজ করেছিল, এবং সে ফরিসি এবং সে শিক্ষক তারা কিন্তু যিশুর প্রতি রাগ অথবা যিশুকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছিল। কিন্তু যিশু কিন্তু থামেনি, তার সে অলৌকিক কাজ সে করে গেছে। যার দেখার দরকার তাকে চক্ষু দিয়েছে, যার হাঁটার দরকার তাকে হাঁটার শক্তি দিয়েছে, তাই না? তাই আমরা কি এখান থেকে আমরা শিখবো যে আমরাও আমাদের সে ভালো জিনিসগুলো শিখবো, আমরা মন্দ জিনিস শিখবো না। আমি জানি তোমরা এখন পড়াশোনা করছো, তোমরা একদিন অনেক বড় হবে, পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর কলেজে প্রফেসর হবে, এরকম অনেক ভালো পর্যায়ে তোমরা থাকবা। কিন্তু তোমাদের সে চলার পথে এরকম কিছু নেগেটিভ জিনিস আসবে, কিন্তু আমি বলি তোমাদেরকে সে নেগেটিভ জিনিস তোমরা নিবা না। পজিটিভ জিনিস যেমন মন্দকে গ্রহণ করবা না, ভালো জিনিসগুলো গ্রহণ করবা। আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকেও, বিশেষ করে যেমন ধরো আমি, আমার কাছ থেকেও, আমার মধ্যেও কিন্তু ভালো মন্দ দুটাই আছে। আমার কাছ থেকে কি নেবা? ভালো জিনিসটাই নিবা, মন্দ জিনিস না। তাই আমি তোমাদের বলছি যে তোমরা এভাবে যখন কাউকে যখন সাহায্য করবে, তখন দেখবা ঈশ্বরের সে অলৌকিক আশীর্বাদ তোমাদের মধ্যে আসবে। তোমরা হয়তো জানতেও পারবা না কখন আসতেছে সে আশীর্বাদ, কিন্তু ঈশ্বর এগুলো সব দেখে এবং আমাদের আশীর্বাদ করে। ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রতি আমার আজকে এই কথা, আমি বিশ্বাস করি তোমরা মনে রাখবে এবং সেভাবে সাহায্য করবে, ঈশ্বরকে গৌরব দিবে, তার প্রশংসা করবে। আজকের মতো এখানে তোমরা সকলে সবাই ভালো থাকো। ওকে, বাই। শুভ সকাল বন্ধুরা, বিশ্বাস করি সকলে সুস্থ আছো। একটি সপ্তাহ পর আবার চলে আসলাম তোমাদের সাথে কিছু সময় কাটাবার জন্য। কেমন লাগে আমাদের সাথে সময় কাটাতে? আমাদের তো খুব ভালো লাগে, ঠিক না গুনগুন? হ্যাঁ, আশা করি তোমাদেরও ভালো লাগে। আচ্ছা বলো তো, আজকে আমরা কিসের গল্প শুনেছি? বলো তো গুনগুন। যিশুর আশ্চর্য কাজের গল্প। হ্যাঁ, যিশুর আশ্চর্য কাজের গল্প শুনেছি আজকে আমরা। যিশু অনেক আশ্চর্য কাজ করেছেন এই পৃথিবীতে, বাইবেল থেকে আমরা সেগুলোই দেখতে পাই। আমরা অনেকগুলো জানি, কিন্তু আজকে আমরা শিখেছিলাম কোনটা? পক্ষাঘাতগ্রস্ত লোককে সুস্থ করা, ঠিক না? বলো। প্রভুর আশ্চর্য কাজ আমাদের জীবনেও অনেক আছে। আমরা প্রতি পদক্ষেপে চলার সময় দেখতে পাই ঈশ্বর কিভাবে আমাদের আশীর্বাদ করে গিয়েছে।
ঠিক না? আজকে আমরা যে গানটা করব সেটা হচ্ছে প্রভুর আশ্চর্য কাজ নিয়ে। যিশু যে আশ্চর্য কাজগুলো আমাদের জন্য করেছে, মৃত বালিকাকে জীবিত করেছে, যে অসুস্থ লোককে সুস্থ করেছে, এই সব নিয়ে আজকে আমাদের অ্যাকশন সং। নিশ্চয়ই বোঝা গেছে কোনটা? পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, সবার খুব পরিচিত, কিন্তু অ্যাকশনটা কিন্তু আমরা কেউ সেভাবে জানি না। তাহলে অ্যাকশন সহ আজকে আমরা শিখি এই গানটা। প্রথমে আমার সাথে একবার করো, দেখবে শিখে যাবে প্রত্যেকে। ওকে, এখন তাহলে আমরা শুরু করে দিচ্ছি। গুনগুন, তুমি রেডি আছো? হ্যাঁ। ওকে, রেডি। সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নূতন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা শিখলাম আমরা যদি আমাদের প্রভুকে ভালোবাসি, বিশ্বাস করি, যে কোন আশ্চর্য কাজ আমাদের জীবনেও হতে পারে, পৃথিবীতেও হতে পারে, যেটা আমরা দেখে এসেছি। আজকে আমরা দেখেছি সে বন্ধুরা, সে পক্ষাঘাতগ্রস্ত লোকের বন্ধুরা, তারা বিশ্বাস করেছিল যিশু যদি তাদের বন্ধুকে দেখে, ধরে, স্পর্শ করে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। এবং যিশু মুখ দিয়ে কি বলেছিল? বলেছিল, তুমি এখন উঠো, তোমার মাদুর নিয়ে বাসায় যাও। কোনো ডাক্তার কি কথা বলে বলো? বলে না। কিন্তু ডাক্তার কি বলে? ওষুধ খান, হসপিটালে ভর্তি হন। কিন্তু যিশু বলেছিল তুমি শুধু চলে যাও। মুখের কথাই সে সুস্থ হয়ে গিয়েছিল। তাহলে এই আশ্চর্য কাজ কার মাধ্যমে হয়? শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। এবং কিভাবে হয়? যদি আমরা বিশ্বাস করি, আমাদের জীবনেও হবে, আমাদের জীবনে প্রতিনিয়ত হয়। আমরা নিজেরা তো অনেক সময় বুঝতে পারি না, আমরা ছোট তো, মা বাবাকে জিজ্ঞেস করো, মা বাবা বলে দিবে কিভাবে আশ্চর্য ভাবে আজ পর্যন্ত আমরা বেঁচে আছি এই পৃথিবীতে। তাহলে গানটা তো সবার খুব পরিচিত, নাচটাও নিশ্চয়ই শিখে ফেলেছো। আরেকবার করি, তাহলে দেখবে মুখস্থ হয়ে যাবে, তখন আনন্দ সহকারে আমরা আবার করব। ঠিক আছে, তাহলে আবার একবার করি গুনগুন। ওকে, স্টার্ট। সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে,
হাসে, আনন্দে মন হাসে, নূতন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। প্রভুর জন্য একটা হাততালি দিই আমরা। জীবনের আশ্চর্য কাজের জন্য, তার জীবনের জন্য আমরা তাকে ধন্যবাদ দিই। আমাদের পাপের জন্য সে মৃত্যুবরণ করেছে। আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না যে আমাদের এই জীবন প্রভুর জন্য দিতে হবে, প্রভুর সাথে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বন্ধু সবসময় বিশ্বস্ত থাকবো। ঠিক আছে গুনগুন, বড়দের কথা শুনবো, বাধ্য থাকবো। আজকে এই পর্যন্ত। এখন আমরা দেখবো কি জানো, আমাদের নাচ তো অনেক হলো, এখন আমরা দেখবো গত সপ্তাহে তোমরা যে ভিডিওগুলো পাঠিয়েছো সে ভিডিওগুলো ক্লিপ। হ্যাঁ, একসাথে দেখবো, পরের সপ্তাহে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। বিদায়। আমি মিঠুর সঙ্গে খুব ঝগড়া করেছি, তাই মিঠু খুব মন খারাপ করেছিল। তা আমি তার কাছে গিয়ে সরি বলেছি। জানো আজকে মিঠু আসেনি কেন? কেন বাবা? কারণ মিঠুর খুব জ্বর হয়েছে। তাই? মিঠুর মা বলেছে তার জন্য প্রার্থনা করতে। প্রার্থনা করলে কি মিঠুর জ্বর ভালো হয়ে যাবে? অবশ্যই আমাদের মিঠুর জন্য প্রার্থনা করা প্রয়োজন, এবং অবশ্যই মিঠুর জন্য প্রার্থনা করলে মিঠু সুস্থ হয়ে যাবে। কারণ ঈশ্বর তিনি আমাদের বলেছেন যেন আমরা একজন আরেকজনের জন্য প্রার্থনা করি। আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রার্থনার মধ্যে কেন আমরা একজন অন্যজনের জন্য প্রার্থনা করব। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা তো শুনলাম যে আজকে মিঠু কেন আসে নাই। মিঠুর অনেক জ্বর হয়েছে, তাই আজকে আমরা মিঠুর জন্য প্রার্থনা করব। শুধুমাত্র মিঠুর জন্য নয়, আমি তোমাদের শিখিয়েছিলাম যে প্রার্থনার 5টি ধাপ,
এবং সেই চতুর্থ ধাপ হচ্ছে গিয়ে অন্যের জন্য প্রার্থনা করা, অন্যের সমস্ত কিছুর জন্য প্রার্থনা করা। তাই আজকে আমরা সেই গুরুত্ব দিব যে প্রার্থনার মধ্যে ঈশ্বর সঙ্গে কিভাবে অন্যের জন্য কথা বলতে হয় বা অন্যের জন্য প্রার্থনা করতে হয়। এবং বাইবেলেও অনেক জায়গা আছে যে আমরা যেন একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করি এবং যেন তারা সুস্থ হতে পারে। আর সেই জন্য আজকে আমরা সেই বাইবেলের পদগুলো আমরা অনুসরণ করব এবং দেখব যে বাইবেলের কোথায় কোথায় ঈশ্বর তিনি আমাদেরকে প্রার্থনা করতে বলেছেন অন্যের জন্য। এবং সেই সঙ্গে আরো আছে, তিনি বলেছিলেন জিরোমিয় অধ্যায়ে যে হে সদাপ্রভু আমাকে সুস্থ করো তাহাতে আমি সুস্থ হইব, আমাকে পরিত্রাণ করো তাহাতে আমি পরিত্রাণ পাইব। সেই জন্য ঈশ্বরের কথা রাখার জন্য আমাদের অন্যের জন্য প্রার্থনা করতে হবে। আজকে আমি অন্যের জন্য প্রার্থনার সময় কয়েকটি বিষয় তোমাদেরকে আমি দেখাবো এবং শেখাবো এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা প্রার্থনায় রত হব। আমি তোমাদের একটি গাছের কিভাবে অনেকগুলো প্রার্থনার বিষয় আমরা প্রার্থনা করতে পারি সেই বিষয় আমরা দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, একটি সুন্দর গাছ আমরা এইভাবে প্রার্থনা করতে পারি অন্যের জন্য, যে একটি গাছে অনেক পাতা থাকে বা অনেক সেই ডালপালা থাকে, সেই পাতার মধ্যে আমরা একটা কাজ করতে পারি, আমাদের সেই প্রার্থনার বিষয়গুলো লিখতে পারি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা একজন অন্যের জন্য প্রার্থনা করব। ঠিক আছে, আজকে আমি এখানে কয়েকটি বিষয় রেখেছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা অন্যের জন্য প্রার্থনা করব। এবং প্রার্থনার সবচেয়ে বড় বিষয় অন্যের জন্য প্রার্থনা করার সুস্থতার বিষয়। আজকে আমরা সুস্থতা নিয়ে বেশি প্রার্থনা করব। এখানে রয়েছে, আমরা একটু দেখি যে এখানে আমাদের সেই শিক্ষক শিক্ষিকার জন্য আমরা প্রার্থনা করব। তারপরে আমরা আমাদের আওয়ানার জন্য প্রার্থনা করব, আওয়ানার সমস্ত বন্ধুদের জন্য প্রার্থনা করব এবং তারপরে আজকে যারা অসুস্থ রয়েছে, আমাদের অনেকে অসুস্থ রয়েছে বিভিন্নভাবে, তাদের জন্য আমরা প্রার্থনা করব। এবং আমরা আমাদের সেই সবচেয়ে পৃথিবীর আজকে আমরা সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, সেই করোনা ভাইরাসের জন্য আমরা প্রার্থনা করব। এবং আমরা প্রার্থনা করব বিশ্বের সমস্ত দেশের জন্য। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যেখানে আছে যে গাছের মধ্যে যে বিষয়গুলো, এবং শেষে আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করব। ঠিক আছে, তাই আজকে আমরা এই যে দেখো সুন্দর সেই গাছটি, এবং এই গাছের মতো করেও তোমরা অনেক অনেক বিষয় তোমরা এখানে দিতে পারো এবং সেগুলো দেখে দেখে তোমরা প্রার্থনা করতে পারো। আজকে তাহলে আমরা সবাই চোখ বন্ধ করি ছোট্ট বন্ধুরা, এবং এই প্রার্থনার বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করি। সবাই চোখ বন্ধ করি এবং হাত জোড় করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা তোমাকে একবার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু তুমি জীবন্ত, তুমি জাগ্রত, আমরা তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। প্রভু তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সমস্ত কিছু করতে পারো। প্রভু আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করি অংশুর বন্ধু সেই মিঠুর জন্য। প্রভু তুমি তাকে সম্পূর্ণরূপে আরোগ্য করো, তোমার সুস্থতা তুমি তাকে দান করো। প্রার্থনা করতে চাই এই সময় আওয়ানার সমস্ত বন্ধুদের জন্য, যারা পিক ফুলকিতে রয়েছে সেই সমস্ত বন্ধুদের জন্য, যারা ফুলকিতে রয়েছে সেই সমস্ত বন্ধুদের জন্য, এবং শিখাতে যারা রয়েছে সকলকে তুমি আশীর্বাদ করো, সকলের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত করো। প্রভু আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করি শিক্ষক শিক্ষিকার জন্য, যা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে তুমি আশীর্বাদ করো এবং তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো। স্বর্গের মহান ঈশ্বর তোমার হস্ত তুমি প্রসারিত করো। প্রার্থনা করতে চাই এই সময় সমস্ত বিশ্বের জন্য। প্রেমময় পিতা ঈশ্বর তুমি সমস্ত পৃথিবীকে স্পর্শ করো এবং এই করোনা ভাইরাস থেকে তুমি আমাদেরকে তুমি আশীর্বাদ করো এবং আমাদের তুমি মুক্ত করো। প্রভু পৃথিবীতে যতদিন তুমি ছিলে প্রভু ততদিন তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো এবং আমাদের জন্য প্রভু অনেক আরোগ্যকারী সেই প্রার্থনা তুমি করেছিলে, যে কারণে প্রভু আমরা অনেকেই সেই সময় প্রভু সুস্থ হয়েছিল। আর আজকেও আমরা বিশ্বাস করি তোমার সেই শক্তিতে আমরা এখনো যদি প্রার্থনা করি এখনো আমরা প্রভু সুস্থ হতে পারি। আর আজকে আমরা তোমার কাছে বিশেষ করে প্রার্থনা চাই যারা অসুস্থ রয়েছে প্রভু, যারা প্রভু সেই করোনা
ভাইরাস আক্রান্ত রয়েছে প্রভু, সেই সমস্ত মানুষের জন্য, সেই সমস্ত পরিবারের জন্য, সেই সমস্ত সন্তানদের জন্য তুমি সকলকে আশীর্বাদ করো, সকলকে তুমি সুরক্ষা দাও, নিরাপত্তা দাও প্রভু যিশু। তোমার রক্তের বাঁধনে আমরা প্রত্যেককে আবৃত করি এবং তুমি তাদেরকে সুরক্ষা দান করো। পিতা, তোমার কাছে এই সময় প্রার্থনা করতে চাই আমাদের প্রভু, আর সেই ডক্টর, নার্স যারা রয়েছে, যারা সামনে সারিতে কাজ করছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে তুমি সুরক্ষা দান করো, যেন তারা প্রভু অন্যের সেবা করতে পারে এবং অন্যকে সুরক্ষা দান করতে পারে। তোমার কাছে এই বিনতি প্রার্থনা করি। সর্বোপরি প্রেময় স্বর্গের ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের বাংলাদেশকে স্পর্শ করো প্রভু গো। তোমার পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তুমি সমস্ত বাংলাদেশ থেকে এই করোনা ভাইরাস তুমি নির্মূল করো এবং প্রত্যেকে তুমি সেই চেতনা দাও, প্রত্যেকে তুমি সেই জ্ঞান এবং বুদ্ধি দান করো, যেন তারা প্রভু গো সেই করোনা ভাইরাসের জন্য প্রভু গো যা নিয়ম দিয়েছে সরকার, সেই নিয়ম যেন তারা পালন করে প্রভু গো। তুমি তাদের সেই আশীর্বাদ দান করো। সকলকে তোমার হস্তের নিচে রাখি। আরেকটি বার তুমি আমাদের গেতসেমানি ব্যাপটিস্ট চার্চকে এবং আমাদের সেই সন্তানদেরকে তুমি নিরাপদে নির্বিঘ্নে রাখো এবং প্রত্যেককে সুস্থ এবং সবল রাখো। সানডে স্কুলে যারা রয়েছে সকলকে তোমার হস্তের নিচে রাখি, সকলকে তুমি নিরাপদে নির্বিঘ্নে রাখো প্রভু। তোমার কাছে আমরা এই বিনতি প্রার্থনা করতে চাই। আজকে আমরা তোমার কাছে ক্ষমা চাই প্রভু, আমাদের সমস্ত কিছু, আমাদের সমস্ত পাপ অপরাধ তুমি মার্জনা করো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। এই সময় আমরা সবাই ঘরে থাকবো, সুস্থ থাকবো এবং বাবা মার কথা মেনে চলবো। বাই বাই।